তো বন্ধুরা আপনি খুব সহজেই কিভাবে আপনি কম্পিউটার পর্চা ডাউনলোড করবেন। তো কম্পিউটার পর্চা আপনি যে কোনো ফর্ম ফিল আপে অর্থাৎ কৃষক বন্ধু, পিএম কিষাণ সমৃদ্ধি যোজনা যে পর্চাটা লাগে সেটা হচ্ছে এই কম্পিউটার পর্চা। এই কম্পিউটার পর্চা যদি না থাকে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই যে কম্পিউটার পর্চা খুব কম খরচাতে আপনারা কিভাবে ডাউনলোড করবেন, তো সেই প্রসেসটা আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে রাখি, আমার পেজে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। তো আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি বাংলার ভূমি ওয়েবসাইট থেকে কিভাবে আপনি আপনার যে কম্পিউটার পর্চা অর্থাৎ দাগ নাম্বার, খতিয়ান নাম্বার দিয়ে কিভাবে এই কম্পিউটার পর্চাটা ডাউনলোড করবেন। তো চলো বন্ধুরা, চলে আসলাম আমার কম্পিউটার হোম স্ক্রিনে। এখান থেকে আমি গুগল ক্রোম ওপেন করব। ওপেন করার পর এই যে ওয়েবসাইটটা বেঙ্গলির ভূমি gov.in, এই ওয়েবসাইটটা ওপেন করতে হবে। আর এখানে আপনার একটা অ্যাকাউন্ট বানিয়ে সেটা লগ ইন করে নিতে হবে। তো এটা করার পর আপনাকে যেতে হবে সিটিজেন সার্ভিসের উপরে ক্লিক করার পর অনলাইন অ্যাপ্লিকেশানের উপর ক্লিক করতে হবে। তো অনলাইনে অ্যাপ্লিকেশানের উপর না, যা সার্ভিস ডাইরেক্টরি এর উপর ক্লিক করতে হবে। ক্লিক করার পর আরও আর রিকোয়েস্ট এর উপরে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এইরকম একটা প্যানেল ওপেন হয়ে যাবে। তো এই যে প্যানেলে এখানে আপনার যে ডিটেলস সব দিতে হবে, কার জমি, কার নাম, তার বাবার নাম কী ছিল, আর খতিয়ান নম্বর কী, সেগুলো এখানে এই ডিটেলসটা ভরতে হবে। তো এই পেজটা আসলে আমি দেখিয়ে দিচ্ছি কি কি জিনিস দিতে হবে এবং কিভাবে আপনি এই যে কম্পিউটার পর্চা অর্থাৎ কম্পিউটার পর্চা কিভাবে ডাউনলোড করবেন। তো এটা খরচ খুবই কম, আপনি খুব কম টাকায় এই রকম একটা কম্পিউটার পর্চা আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো এখানে আমাদের যে পেজটা সেটা খুলে গেছে। তো এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো এখান থেকে সাউথ চব্বিশ পরগনা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখান থেকে ব্লক সিলেক্ট করব। তো ব্লক আমাদের বিষ্ণুপুর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে মৌজা যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। তো এখানে আমাদের যে মৌজা নাম্বার আছে 122, তো এইটা এখানে 122 এখানে সিলেক্ট করে দিলাম। দেওয়ার পর এখানে যার জমি তার নাম এখানে লিখতে হবে। তো এখানে লিখে দিলাম। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে অ্যাড্রেস লিখতে হবে। তো এখানে অ্যাড্রেস আমি লিখে দিচ্ছি। দেওয়ার পর এখানে যার জমি তার বাবার নাম এখানে লিখতে হবে। দেওয়ার পর এখানে যে খতিয়ান নম্বর অর্থাৎ আপনার যে জমির আপনি কম্পিউটার পর্চা ডাউনলোড করতে চাইছেন তার যে খতিয়ান নম্বর সেটা এখানে দিতে হবে। তো এখানে দিচ্ছি। দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দিতে হবে। এখানে ক্যাপচা কোডটা ইম্পর্টেন্ট, এখানে ক্যাপচা কোডটা আমি দিয়ে দিচ্ছি RXV4 দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ক্যালকুলেট ফিজ এর উপরে ক্লিক করতে হবে। তো ক্যালকুলেট ফিজের উপর ক্লিক করলে এখানে যে ROR যে নাম্বারটা সেটা জেনারেট হয়ে গেছে, এখানে 20 টাকা খরচা হবে। তো এখান থেকে আপনি আপনার যে পেমেন্ট মেথড অনুযায়ী এখানে চুজ করতে পারেন। এখানে আমি SBI ইপে এর উপর ক্লিক করব। ক্লিক করার পর কন্টিনিউ ক্লিক করব। কন্টিনিউ ক্লিক করার পর SBIয়ের যে একটা পেমেন্ট মেথড যে গেটওয়ে, তো সেই পেজে যাওয়ার পর এখানে আপনার যে ইউপিআই পেমেন্ট কিভাবে করতে হবে এবং কিভাবে ডাউনলোড করতে হবে, তো সেটাগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এক্সিটে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে কি করব, জাস্ট কন্টিনিউয়ে ক্লিক করব। 20 টাকার চার্জ কাটবে। তো এখান থেকে যে পেমেন্ট গেটওয়ে সেটা ওপেন হয়ে গেছে। তো এই পেজটা ওপেন হয়ে গেছে। নেক্সট পেজটা ওপেন হয়ে যাওয়ার পর নিচের দিকে আসার পর এখানে আমার যে পেমেন্টটা সেটা 20 টাকা এখানে দেখিয়ে দিচ্ছে 20 রুপি। তো এখান থেকে জাস্ট নেক্সট করব। তো নেক্সট করার পর এখানে পেমেন্ট মেথড যেটা ইপে এটা সিলেক্ট করব। করার পর পেমেন্ট গেটওয়ে এটা ক্লিক করব। করার পর জাস্ট এখান থেকে নেক্সট করব। তো নেক্সট করলে এখান থেকে আরেকটা এইখানে এই যে জিআরএন নাম্বার এটা আপনাকে সেভ করে রাখতে হবে, কারণ এইটা দিয়ে আপনাকে কম্পিউটার পর্চাটা ডাউনলোড করতে হবে। তো এটা জাস্ট এখান থেকে কপি করে রাখার পর জাস্ট ওকে করব। ওকে করার পর আপনার যে ইউপিআই পেমেন্ট মেথড, তো এরপরে এটা ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনাকে 20 টাকা পেমেন্ট করতে হবে। করার পর আপনি 1 থেকে 2 দিন পর, অর্থাৎ যদি আপনার যে অফিসিয়াল যে ছুটি যদি না থাকে আপনার নর্মাল ওয়ার্কিং ডেতে, আপনার 2 থেকে 3 দিন পর আপনি এই যে কম্পিউটার পর্চাটা ডাউনলোড করে নিতে পারবেন। তো এটা একদিনে হয় না, মোটামুটি 2 থেকে 3 দিন পর আপনি এই যে জিআরএন নাম্বার দিয়ে আপনি আপনার যে কম্পিউটার পর্চাটা সেটা ডাউনলোড করে নিতে পারেন। তো সেটা এই যে ডাউনলোড করার পর এই রকম দেখতে হয় এই কম্পিউটার পর্চাটা। তো এখানে আমার যে ডাউনলোড করা আছে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে এই যে এটা আমার কম্পিউটার পর্চা, তো এইটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম। তো এইটা জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার কম্পিউটার পর্চা, এখানে কিউআর কোড থাকবে আর নিচে
যে ডিজিটাল সিগনেচার সেটা থাকবে। তো এখানে এই যে ডেটে আমার সই করেছিল, তো এই রকম কম্পিউটার পর্চা হয়। এটা আপনি আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারেন, যেমন আপনি কিষাণ সমৃদ্ধি যোজনা, তারপর হচ্ছে পিএম কিষাণ বা হচ্ছে কৃষক বন্ধু, সব জায়গায় আপনি এটা অ্যাপ্লিকেশন করতে পারেন এই অ্যাপ্লিকেশানটা দিয়ে। তো এইভাবে খুব সহজেই আপনি আপনার কম্পিউটার বা মোবাইল ফোন দিয়ে কম্পিউটার পর্চা খুব কম খরচার মধ্যে ডাউনলোড করে নিতে পারেন। তো এই ছিল আজকের টিউটোরিয়ালটি।